নমস্কার। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে চলে এসেছি। আপনাদেরও কি নানা রকম কাজেতে বাধা বিপত্তি আসছে, হওয়া কাজটা হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে, এরকম সমস্যার মধ্যে দিয়ে কি আপনিও যাচ্ছেন? অনেক চেষ্টা করার পরেও নানান রকম কাজেতে সাকসেস আসছে না, সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, এরকম সমস্যার মধ্যে দিয়ে কি আপনিও যাচ্ছেন? বারে বার সাংসারিক জীবনে নানান প্রকারের অশান্তির মধ্যে দিয়ে জর্জরিত হচ্ছেন। অনেক কিছু চেষ্টা করছেন, নানান রকমভাবে মানিয়ে চলবার চেষ্টা করছেন, তা সত্ত্বেও আপনার কিন্তু ঠিকঠাক মতন সাংসারিক জীবনটা মনোনীত হচ্ছে না। এই সমস্ত কিছুর একটা কারণ থাকে, প্রত্যেকটা জিনিসেরই একটা করে কারণ থাকে। কি সেই কারণ, কি কারণে আমাদের জীবনে নানান প্রকারের সমস্যা আসছে, কি কারণে আমাদের জীবনে নানান প্রকারের সমস্যা আসছে, আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরোতে পারি, কি কি করলে পরে আমাদের সেটা অনেক বেশি উন্নতির জায়গায় এনে দেবে। আমাদের কেরিয়ারের ক্ষেত্রে নানান সময় দেখতে পাচ্ছি বারে বার বাধা বিপত্তি এত পরিমাণে আসছে, চাকরির ইন্টারভিউ দিনের পর দিন দিয়ে যাচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। আপনারা পড়াশোনার ক্ষেত্রে একসময় হয়তো আপনার বাচ্চা খুব ভালো পড়াশোনায় ছিল, কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে নানান রকম কারণে তার কিন্তু পড়াশোনার দিকে মনোনিবেশ করতে অসুবিধা হচ্ছে, অথবা খুব ব্রিলিয়েন্ট যে স্টুডেন্টটা ছিল তার কিন্তু পড়াশোনায় ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু আপনারা জর্জরিত রয়েছেন, তার উপরেই কিন্তু আজকের ভিডিও। আপনাদের রিকোয়েস্টেই তৈরি করা হচ্ছে আজকের এই ভিডিও, তাই সকলকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন সবার প্রথম যে আপনার সমস্যাটা কি সত্যি এরকম টাইপের হচ্ছে। সমস্যার কিন্তু অনেক রকম কারণ থাকে, কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে পার্টিকুলারলি সেটা কিন্তু সবার প্রথম আপনাকে বুঝে নিতে হবে, যে সবার প্রথম আপনার কি কারণে ঠিক সমস্যাটা হতে পারে। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে সাংসারিক জীবনে প্রচুর পরিমাণে সমস্যা, সাংসারিক জীবনে সমস্যা অনেক রকম কারণেতে হতে পারে। তার মধ্যে একটা মেন যেটা দরকার সেটা হচ্ছে বাস্তুটা কিন্তু ঠিকঠাক হওয়া দরকার। আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গায় বাস্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনোদিনই আপনার সাংসারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পড়াশোনার জীবন, আপনার যে কোনো জায়গার বলুন না কেন ঠিকঠাক কিন্তু চলবে না, কোনো না কোনো একটা সমস্যা কিন্তু লেগেই থাকবে। তাই এই জায়গায় সবার প্রথম যেটা দরকার, যে কোনো সমস্যায় চলছেন একবার বাস্তুটাকে দেখিয়ে দিন, বাস্তুটা আপনার সমস্যা করছে কিনা। যদি উত্তর পূর্ব কোণে আপনার সমস্যা থাকে, সমস্যা বলতে কীরকম, উত্তর পূর্ব দিকটা সবার প্রথম হচ্ছে ভগবানের স্থান, ভগবানের জায়গা, ভগবানের মন্দির করুন, ভগবানের ঘর করুন, ঠাকুর ঘর করুন, এরকম জায়গা করা সব থেকে বেস্ট। ওই দিকটা খোলামেলা রাখতে হবে, খোলামেলা যত রাখবেন তত আপনাদের জীবনে হাসি খুশি আনন্দ পজিটিভ এনার্জির আগমন ঘটবে। এখানে যদি দেখা যায় যে সেই জায়গায় বাধা আসছে, আপনাদের জীবনে পজিটিভিটি নেই, আপনাদের জীবনে সমস্যার পর সমস্যা চলছে, আপনাদের জীবনে সাকসেস ভীষণ কম, আপনারা একের পর এক শুধু বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদের সেই কোণে কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। বাস্তুর সমস্যাগুলো ঠিক কীরকমভাবে আসতে পারে, বাস্তুর সমস্যাগুলো কিন্তু আসতে পারে আপনার যদি কোনো রং অন্য হয়ে থাকে, যেই রংটা হওয়া দরকার ছিল সেই রংটা না হয়ে অন্য একটা কোনো রং হয়ে গেছে ওই জায়গার ঘরেতে, বা ঠাকুর ঘর হওয়ার দরকার ছিল সেখানে আপনারা বাথরুম তৈরি করে ফেলেছেন অথবা কিচেন তৈরি করে ফেলেছেন, তাহলেও কিন্তু আপনার বাস্তুতে সমস্যা আসবে। এছাড়া যদি আপনারা মনে করছেন যে আপনাদের বৈবাহিক জীবনটাও খুব সমস্যা চলছে, দেখুন আপনাদের দক্ষিণ পশ্চিম দিকটায় সমস্যা রয়েছে কিনা, কোনো বাস্তুগত কোনো রকমের সমস্যা আছে কিনা, এই সমস্ত কারণ তো আছেই। এছাড়া যদি পূর্ব দিকে সমস্যা থাকে, আপনার বাড়িতে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা তারা কিন্তু পাবে না, বা তাদের মনোযোগ বসবে না, তারা ঠিক মতন মন দিয়ে পড়াশোনাটা করবে না। এই সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা বাড়িতে ঘটে চলেছে এবং এর মূল কারণ হচ্ছে বাস্তুর সমস্যা। এই সমস্যা থেকে যারা সত্যি বেরোতে চাইছেন তারা অবশ্যই বাস্তুর প্রতিকারটাকে করুন। বাস্তুর প্রতিকার করলে পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পরিমাণে পজিটিভ এনার্জিকে বাড়িতে আগমন করতে পারবেন এবং তার সঙ্গে
বাস্তুর যে পজিটিভ এনার্জি তা আপনাদের লাইফের যে কোনো রকমের প্রবলেমের জন্যই কিন্তু সলিউশন এনে দেবে। বাস্তুর সমস্যা থাকলে পরে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে রোগ ব্যাধি অসুখ চিন্তা ভাবনা বড় বড় দুশ্চিন্তা বড় বড় অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু লেগেই থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার বাস্তুর প্রতিকার অবশ্যই করাবেন। যত দিন যাবে, হয়তো কোনো নতুন বাড়ি কিনেছেন, এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে আপনার কোনো রকম বাস্তুর খারাপ প্রভাব পড়ছে কিনা, হয়তো এই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন গেলে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে সেই যে বাস্তুর সমস্যাটা আপনি ফিল করতে পারেননি সেটা কিন্তু আস্তে আস্তে সেটা প্রকট করছে। তাই বাস্তুর সমস্যা কিন্তু অবশ্যই সমাধান করে নিতে হবে। ছোট থেকে ছোট উপায় করেও কিন্তু বাস্তুর সমস্যার সমাধান করা যায়। অবশ্যই যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেতে। আপনাদের সমস্যা শুনে আপনাদের কি করা যেতে পারে, কি করলে সঠিক উপায় বের করতে পারবেন, সেই সমস্ত কিছু সম্পর্কে আপনাদের গাইডেন্স দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনাদের জীবনের নানান রকম সমস্যার কিন্তু নানা রকমের কারণ আছে। শুধু কিন্তু বাস্তুদোষই নয়, বাস্তুদোষ ছাড়াও দেখা গেছে নেগেটিভ এনার্জি থাকার দরুনও কিন্তু, নেগেটিভ এনার্জি অর্থাৎ কী জিনিস, খারাপ নজর, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো খারাপ জাদু, কোনো জাদু গুণ টোনা কিছু করা রয়েছে, এরকম টাইপের যে সমস্যাগুলো থাকে তার কারণেও কিন্তু আপনার বাচ্চার পড়াশোনা নষ্ট হতে পারে, আপনার বৈবাহিক জীবনটা খারাপ হয়ে যেতে পারে, আপনার অর্থনৈতিক জায়গা খারাপ হয়ে যেতে পারে, দিনের পর দিন আপনার বাড়িতে নানান রকমের রোগ ব্যাধি অশান্তি লেগে থাকতে পারে। এই সমস্ত জায়গা থেকে বেরোনোর জন্য অবশ্যই কিন্তু এর প্রতিকার মোস্ট ইম্পর্টেন্ট দরকার। দিনের পর দিন যখন আপনি সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত হয়ে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না, গ্রহগতভাবে আপনি প্রতিকার করেছেন, গ্রহদের প্রতিকার করছেন, তা সত্ত্বেও আপনি রিপ্লাইতে কোনো ভালো সুফল পাচ্ছেন না, বলছেন যে সব অ্যাস্ট্রোলজারদের কাছে গেছি কিন্তু ঠিকঠাক আমার কাজ হয়নি। আপনার গ্রহগত সমস্যার সমাধান হয়তো অ্যাস্ট্রোলজাররা করেছে, কিন্তু আপনার এই জিনিসগুলোর যে খারাপ এনার্জির প্রভাব রয়েছে বা কোনো জাদু গুণটোনার কোনো প্রভাব রয়েছে, সেই জিনিসগুলোর প্রতিকার হয়তো করা হয়নি, সেই জিনিসগুলো হয়তো ধরা পড়েনি তখন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সমস্যাগুলোকে নিয়েই বসে থাকতে হবে। তাই সমস্যার সমাধানের জন্য এইটাও কিন্তু আপনাদেরকে বিচার করে দেখে নিতে হবে যে আপনার সমস্যা যেমন রয়েছে, তাই এইগুলোর কোনো কারণ নেই তো সেখানে, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে ঠিক করে নেওয়াটা বাঞ্ছনীয়। যারা মনে করবেন আপনাদের জীবনের এরকম কোনো সমস্যা রয়েছে যেটাকে আপনি ঠিক করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করে নিন আজই। ফোন করুন, ফোন করে কথা বলুন, হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারবেন, ফোন করে কথা বলতে পারবেন, কোথায় আসলে দেখা হবে, কিভাবে আপনারা দেখা করতে পারবেন, কিভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। এছাড়া যদি মনে করছেন যে এগুলো তো আছেই, এই সমস্ত সমস্যা তো আছেই, অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, তা সত্ত্বেও কোনো রকমের কোনো প্রভাব পাচ্ছেন না, তাদের জন্য আমি একটি কবচ আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই কবচ, দেখে নিন। এটার উপরে একটা মা কালীর চিত্র অঙ্কন করা রয়েছে। এই মা কালীর যে চিত্র অঙ্কন করা এই কবচটা, এটা আপনারা ধারণ করতে পারেন। এইটা ধারণ করার ফলে 2 মাসের মধ্যে আপনি নিজের জীবনে পরিবর্তন কিন্তু বুঝতে পারবেন। এটার মধ্যে দিয়ে আপনার বৈবাহিক জীবনের সমস্যা, এটার মধ্যে থেকে আপনার নানান প্রকারের সমস্যা, আপনার বৈবাহিক সমস্যা হতে পারে, আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে, আপনার আরও আদার্স হেলথ ইস্যু থাকতে পারে, কোনো রকম শরীর দুর্বল থেকে যাচ্ছে, শরীর সুস্থ হচ্ছে না, নানান প্রকারের যা যা সমস্যা রয়েছে এগুলো কিন্তু সবগুলোর সমাধান কিন্তু একটার মাধ্যমে হয়ে যাবে। তাই যারা মনে করছেন সত্যি সমস্যাতে আছেন, সমাধান করতে চাইছেন, যোগাযোগ করুন আজই। সামনেই আসছে আবারও অমাবস্যার তিথি, খুবই একটা পবিত্র মুহূর্ত এটা। প্রত্যেক মাসে আমরা এই সময়টাতে কিন্তু অনেক পরিমাণে সমস্যার সমাধান করে থাকি, অনেক অনেক মানুষের সমস্যার সমাধান করে থাকি। তারা যোগাযোগ করুন অবশ্যই, যারা নিজেদের সমস্যায় আজ জর্জরিত রয়েছেন। আপনাদের যতটা সম্ভব হবে আমাদের পক্ষে আমরা আপনাদের সাহায্য করবার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবেন। পরের দিন আবারও দেখা হবে, আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আসব। যার যা সমস্যা আছে অবশ্যই যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার সমস্যার জন্য আপনি কথা বলতে পারবেন। ভালো থাকবেন সকলে, পরের বার আবার দেখা হবে।